সুস্থ থাকলে মানুষ বোঝে না অসুস্থতা কী, আর অসুস্থ হলে মানুষ ঠিকই বোঝে সুস্থতার কী মূল্য, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সকলে মঙ্গলমতো আছেন। শুভ শীতকাল, এই তো চলে আসলাম রান্নাঘরে। আজকে বেশ কিছুদিন হলো আমার যারা রেগুলার মানে ভিউয়ার্সরা আছেন তারা তো জানেনই, আমার তো সর্দি জ্বর কাশি চলছে। আর শীতের সিজনে আমার একটু সমস্যা থাকে, একটু ইনহেলার নিতে হয়, শ্বাসকষ্টের সমস্যা আছে। তো যা যা মানে যাই হোক, সেগুলো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আপনারা তো ভালো আছেন? তো এই তো, বুকে রুচি না থাকলে মানে মুখে রুচি না থাকলে যা হয়। তো আজকে মনে হচ্ছিল যে কিছু একটা ভর্তা হলে ভাত খেয়ে মনে হয় একটু তৃপ্তি পাবো। তো যে কথা সেই কাজ, বেশি না, 8 থেকে 10টার মতো, কিংবা ছোটো সাইজের চিংড়ি হবে 10-15টা ছিলে নিয়েছি। আর দেশি একটা রসুন, সেটাও ছিলে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ, আর 5-7টা কাঁচামরিচ। তবে এর সাথে আমি শুকনো মরিচও অ্যাড করব। মরিচ ভাজা আছে, সেটা পরে বেটে নেব। সেটা কড়াইয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, সরিষার তেল দিয়ে কিন্তু ভাজছি। সরিষার তেলের সাথে 1 চিমটি জিরা আর 1 চিমটি কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে রসুন আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম। তার সাথে চিংড়িটা অ্যাড করে দিয়েছি, কাঁচামরিচ সমেত একটু হলুদ আর একটু লবণ জাস্ট পরিমাণ মতো দিয়ে ভেজে নিলাম বেশ খানিকক্ষণ। এর সাথে অ্যাড করে দিলাম, সেই কথা আর কি বলবো, একটা লাউ নিয়ে আসলে 3 দিন ধরে খেতে হয়। তো 3 দিন খাওয়ার পরে 3 দিনই কিন্তু ছিলে ছুলে লাউ যখন রান্না করেছি চোচাটা রেখে দিয়েছি ফ্রিজে পলিথিনে মুড়ে। তো সেই 3 দিন পরে সবগুলো চোচা এক জায়গায় করার পরে দেখছি কোনোটা নেতিয়ে গেছে, কোনোটা ভালো আছে। বেছে বুছে নিয়ে ছোট এক বাটি হয়েছে, সেটা ধুয়ে নিলাম। তো এই যে ভাইরাল লাউয়ের খোসা ভর্তা করতে যাচ্ছি, নিশ্চয়ই আপনারা এর মাঝে বুঝতে পেরেছেন। হ্যাঁ, সত্যিই তাই। কুমড়ার চোচার ভর্তা তো অনেক খেয়েছি চিংড়ি মাছ দিয়ে, ভালো লাগে, গরম ভাতের সাথে অনেক মজা। আর আমার তো ভর্তা মানেই, ও ভর্তার কথা শুনলেই আমার জিভে জল এসে যায়। তো আজকে করছি প্রথম। ভাজি খেয়েছি আগে, কিন্তু কখনো ভর্তা বাটি নাই। আজকে ভর্তা বাটবো লাউয়ের সিলকার, বুঝতে পারছেন তো। চিংড়ি দিয়ে ভেজে নিলাম, অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম খুব লো হিটে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মোমের মতো গলে আসছে। তো যাই হোক, আর বেশি পোড়া পোড়া করবো না, তাহলে একটা পোড়া গন্ধ আসে, সেই স্মেলটা আমার ভালো লাগে না। আর এইদিকে রান্না করব আজকে ব্রয়লার চিকেন। সেটা বরফটা ছড়িয়ে সুন্দর করে নরমাল করে নিলাম। এখন বড় করে সাইজ করা আছে, তো এখন একটু নিজের মতো করে করে নিব। নতুন আলু দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে রান্না করব। আর সাথে থাকবে ছোটো মাছের চচ্চড়ি। আর আমার জন্য এই স্পেশাল ভর্তা। সব রান্না এক জায়গায় রেখে দিলাম, আমার ভর্তাটা আগে তৈরি করে নিলাম। কারণ এখন তো কেউ ভাত খাবে না, ভাত খাবো শুধু আমি, কারণ দুপুরবেলা বাসায় তো কেউ থাকেই না, ভাত খাবে কি। এই তো আমার ভর্তা রেডি। চিংড়ি মাছ আর লাউয়ের ছিলকা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। বেটে নিলাম পাটাতে, বাটাবাটি কিন্তু আর দেখালাম না, ধৈর্যই সহ্য হচ্ছে না, এতটা ক্ষুধা লাগছে। মনে হচ্ছে যে কি আর করার, রাইস কুকারটা মাত্র বন্ধ করেছি, ভাতটা দিয়ে দাউ দাউ করে ধোয়া উঠছে। তাই ধোয়ালা ভাতই নিলাম, 2-3 চামচ ভাত নিয়ে নিয়েছি। আর ভর্তা যা বেটে রেখেছি তার অর্ধেকটাই নেব, কারণ এই ঝাল ঝাল ভর্তা তো আর কেউ খাবে না। ও হ্যাঁ, 2টা শুকনো মরিচ পোড়া ছিল, সেটাও কিন্তু আমি বাটার সময় শিলনোড়ায় অ্যাড করে নিয়েছি, সব সহকারে বেটে নিয়েছি। লেবুটা চিপে নিব এবার, পুরা লেবুটা সুন্দর করে চিপে নিলাম। আর ভাতে এক্সট্রা লবণ খাওয়ার অভ্যেসটা নেই, কিন্তু আজকে মনে হলো লেবু যেহেতু চিপে নিলাম, একটু লবণ মানে ছড়িয়ে নিলে ভালো লাগবে খেতে। নিয়েছি 1 চিমটি লবণ ছড়িয়ে। এরপর ভর্তাটা দিয়ে ভাতটা ধরাও যাচ্ছে না, এতটা গরম। বিসমিল্লাহ। হ্যাঁ, সেই মজা। আপনারা যারা এই ভর্তাটা তৈরি করে খেয়েছেন তারা তো মজাটা বুঝছেনই, আর যারা খান নাই আমি তাদেরকে বলবো অবশ্যই খাবেন। তবে ভাতটা কিন্তু গরম গরমেই মনে হয় বেশি মজা লাগবে।
তাই বলবো গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।